নমস্কার। আজকে চলে এলাম নতুন স্বাদের একটা কবিতা নিয়ে। আপনারা জানেন বর্তমানে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি এবং গ্রুপ ডির পদ থেকে। তাদের যন্ত্রণা, তাদের ব্যথা আমার বুকে বাজে। কিন্তু যাদের চাকরি গেল তাদের মধ্যে যোগ্য এবং অযোগ্য সবাই ছিল। অযোগ্যদের জন্যে যোগ্যদের চাকরি যাবে কেন, এই প্রশ্নটা আমার মনের মধ্যে চিরন্তন কাজ করছে। সেই প্রশ্ন থেকেই আমার আজকের প্রতিবেদন, আজকের লেখা কবিতা বলুন ধর্মাবতার। অযোগ্যদের দোষের ফলে যোগ্যদেরও চাকরি গেল, বলুন দেখি ধর্মাবতার এটা কেমন বিচার হলো? কে অযোগ্য কেই বা যোগ্য বুঝবে মানুষ কেমন করে? কার গলাতে কিসের মালা পরাবে সে দুহাত ভরে? যোগ্য খোঁজা হয়নি কেন প্রশ্ন এখন আম জনতা। অযোগ্যদের মারতে গিয়ে হয় হত্যা হলো যোগ্যতার। যোগ্য হয়ে বসলো যারা জ্ঞানালয়ের জ্ঞানাসনে, অযোগ্যদের দোষে কেন তারা যাবে নির্বাসনে? বিচার যদি স্বচ্ছ না হয় ন্যায় বিচারের ন্যায়ালয়ে, মানুষ তবে যাবে কোথায়? মরবে নাকি মিথ্যে সয়ে? এ বাংলা বা এ দেশটা নয়, আশায় ছিল গোটা জগৎ। এবার বুঝি আসবে খবর, যে খবরটা সত্যি মহৎ। ভাবেনি কেউ এমনি করে স্বপ্নগুলোর মৃত্যু হবে। বলুন ভেবে ধর্মাবতার কি হবে আজ ওদের তবে? যোগ্যদের আর অযোগ্যদের তুল্য মূল্য একই হলো, বুঝতে তো তাই পারছে না কেউ কার পাপে কে মান খোয়ালো। উধর পিণ্ডি বুধর ঘাড়ে এ যাবৎকাল দেখলো সবাই, সেই ট্র্যাডিশন চললো আজও, ন্যায় নীতি সব হলো জবাই। ভবিষ্যতের চোখগুলো যে খুঁজবে জানে অতীত চারে, কাটা ছাড়া করবে তারা চাকরি বেচার বিচারটারে। জবাবটা কি থাকবে লেখা ন্যায়ালয়ের কোনো খাতায়? নইলে জাগবে প্রশ্ন আরো ভবিষ্যৎদের চোখের পাতায়। সত্য শিব আর সুন্দরেতে গড়া যে এই ভারতবর্ষ, বলুন না আজ ধর্মাবতার কোথায় সেসব, কোথায় হর্ষ? নমস্কার।